আব্বা আচ্ছা তাড়াতাড়ি হচ্ছে গো মারা গাছ মারে টানা ফিরে কক্সবাজারের নিয়ন্ত্রণ হারাচ্ছে প্রশাসন, গ্রাস করে দখল নিচ্ছে অপরাধ চক্রগুলো। সন্ধ্যা নামলেই ভয়ঙ্কর হয়ে ওঠে কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ রোড। একের পর এক লোমহর্ষক অন্তর কাঁপানো অপহরণের ঘটনা থামছেই না। বিস্তারিত দেখুন টেকনাফ থেকে ফিরে আবির হোসেন সান এবং শামসুদ্দিন বাদলের প্রতিবেদনে। আব্বা আচ্ছা তাড়াতাড়ি হচ্ছে গো মারা গাছ মারে টানা ফিরে এ দৃশ্য কোনো সিনেমা বা নাটকের নয়। টেকনাফে গলা অবধি মাটিতে পুঁতে রাখা অপহরণের শিকার ৬ বছর বয়সী শিশু আরাকানের এই অসহায় আকুতি কাঁদাচ্ছে গোটা দেশবাসীকে। উল্লেখ্য, দেশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহৎ পর্যটন এলাকা কক্সবাজার। প্রতিনিয়ত হাজার হাজার দেশি বিদেশি পর্যটকের পদভারে মুখরিত হয় বঙ্গোপসাগর তীরবর্তী এই জেলা। কিন্তু দেশের পর্যটন খাতের প্রাণকেন্দ্র এই জেলা ধীরে ধীরে ছেয়ে যাচ্ছে ভয়ঙ্কর সব অপরাধের গল্পে। বঙ্গোপসাগরের ঢেউয়ের মতো কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আসছে না কক্সবাজারে ভয়ঙ্কর সব অপরাধ সিন্ডিকেট। অনুসন্ধানে জানা গেছে, দিন গড়িয়ে সন্ধ্যা নামলেই সক্রিয় হয়ে ওঠে অবৈধ অপরাধ সিন্ডিকেট চক্র। উদ্দেশ্য মাদকের চোরাচালান ও মানব পাচার। বিশেষ করে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডের বিভিন্ন পয়েন্ট হয়ে উঠেছে এসবের জমজমাট জায়গা। কম খরচে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য অনেকে মানব পাচারকারী দালালদের ফাঁদে পা দিয়ে হয়েছেন অপহরণের শিকার এবং সর্বশান্ত। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রশাসনের নাকের ডগাতেই চলছে এসব ভয়ঙ্কর অপকর্ম। ওদিকে উখিয়া ও টেকনাফ হয়ে উঠেছে অপহরণ, মানব পাচার আর মাদকের আরেক হটস্পট কেন্দ্র। বৃদ্ধ, কিশোর, শিশু কেউই বাদ যায়নি অপহরণের হাত থেকে। এলাকাবাসী এসব থেকে রেহাই পেতে ও প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিতে মানববন্ধনও করেছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, অপহরণ ভীতিতে দিন পার করছেন উখিয়া ও টেকনাফবাসী। ওদিকে এসব অপরাধের সাথে নতুন পুরাতন সিন্ডিকেট জড়িত বলে জানিয়েছে প্রশাসন। সম্প্রতি টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আরাকান নামে ৬ বছর বয়সী এক শিশু অপহরণের শিকার হয়। সময় মতো মুক্তিপণের টাকা না দেয়ায় শিশুটিকে মাটিতে পুঁতে রাখার ভিডিও এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করেছে স্থানীয়রা। পুলিশের হাতে আটক হয়েছে অপহরণকারীও। কিন্তু আটক অভিযানের পরও আদৌ কি কোনো কাজ হচ্ছে? অনুসন্ধান জরিপ বলছে, ২০২৪ সালে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৮৭ জন অপহরণের শিকার হয়েছেন। মুক্তিপণ দিয়ে ফিরতে হয়েছে অধিকাংশ ভিকটিমকে। ভিকটিমদের মধ্যে ৫০ জনকে র্যাব ও পুলিশ উদ্ধার করেছে। এসব ঘটনায় আতঙ্কে দিন পার করছেন এলাকাবাসী, এমনকি বন বিভাগের কর্মচারীরাও। বন প্রহরীরা জানান, টেকনাফের হোয়াইকং, জাদিমোড়া পাহাড়, ঘোনারপাড়া, লেদা, মৌচনি সহ আরও বিভিন্ন এলাকা হয়ে উঠেছে অপহরণের অভয়ারণ্য। রাত নেমে এলেই কয়েকটি গ্রুপ অপহরণ বাণিজ্যে মেতে ওঠেন বলেও জানান তারা। সব মিলিয়ে কক্সবাজারে অপরাধ সাম্রাজ্যের কাছে নিয়ন্ত্রণ হারাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন, এমনটাই ধারণা স্থানীয় বাসিন্দাদের।